আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনি কি ডিজিটাল নোট তৈরি করা নিয়ে অনেক বিরক্ত? আপনি আপনার নোটকে কিভাবে সাজাবেন এটি আপনি বুঝতে পারছেন না, বা আপনি কোন সফটওয়্যারটি ইউজ করলে আপনার নোট তৈরি করাটি সবচেয়ে ভালো হবে সেটিও আপনারা বুঝতে পারছেন না। তো আজকে আমি আপনাদের সাথে একটি নোট টেকিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে অবসিডিয়ান, যেটি দ্বারা আপনি নিউরাল নেটওয়ার্ক তৈরির মাধ্যমে একটি সেকেন্ড ব্রেইনে আপনার নোটগুলোকে কনভার্ট করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিন। অবসিডিয়ান সফটওয়্যারটি ডাউনলোড দেওয়ার জন্য সিম্পলি এখানে অবসিডিয়ান ডাউনলোড লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। এখানে গেট অবসিডিয়ান ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন, দেন ডাউনলোড ফর উইন্ডোজ। এখান থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। তো আমাদের ডাউনলোডটি শেষ হয়ে গেছে। আমরা ফোল্ডারে এটি ওপেন করে নিই। তো আমাদের ডাউনলোড করা শেষ। এখানে আমি অবসিডিয়ান সফটওয়্যারটি খুলে নিলাম। দেন কুইক স্টার্টে ক্লিক করতে পারেন, অথবা আপনি ক্রিয়েট এ নিউ ভল্ট এটিতে ক্লিক করতে পারেন। ভল্ট কিছুই না, জাস্ট একটি ফোল্ডার। আপনি ভল্টের এখন নাম দিবেন, ধরুন নাম দিচ্ছি নিউ ভল্ট। দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার আগে লোকেশন একটা পিক করে নিই, অর্থাৎ আমার এটি কোথায় থাকবে। তো লোকেশন পিক করা হয়ে গেছে, ডকুমেন্টস রেখে দিচ্ছি, দেন ক্রিয়েট। এখানে কিছু লেখা আছে, এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। একদম শুরু থেকে বোঝানোর চেষ্টা করব যে এটি কিভাবে কাজ করে। হ্যাঁ, তো প্রথমে আপনি এই যে এই কোণায়, বাম পাশের কোণায় এখানে দেখতে পাবেন ওপেন কুইক সুইচার। এখান থেকে আপনি একটি নতুন নোট খুলতে পারেন, যেমন নিউ নোট দিলাম। তো আপনার নিউ নোট খুলে গেল। এখন আপনি নিউ নোটে যে কোনো কিছু লিখতে পারেন। টেক্সট ফাইল, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এরকম আপনি অনেক কিছু আপনার নোটে লিখতে পারেন। সাধারণ ডকুমেন্ট ফাইলে যেরকম আপনি লিখেন এখানেও ঠিক সেরকমই লিখতে পারবেন। কিন্তু এখানে স্পেশালিটিটা হচ্ছে এখানে সব নোট মার্কডাউন ফাইলে করা হয়। অর্থাৎ আপনি যদি আপনার এই নোটটা দেখতে চান যে আমার নোটে কি হলো, তা আপনি ডকুমেন্টসে যে এখানে নিউ ভল্ট, এই যে নিউ ভল্ট ওপেন করলাম, এই যে নিউ নোট আমি যেটা করেছি এটি প্রপার্টিজ যদি আমি দেখি তাহলে সেটি দেখতে পাবেন এটি একটি মার্কডাউন ফাইল, ডট এমডি, অর্থাৎ মার্কডাউন ফাইল। তো মার্কডাউন ল্যাঙ্গুয়েজটা কি? মার্কডাউন ল্যাঙ্গুয়েজ কিছুই না, একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি নোট টেকিং এর জন্য সাধারণত ইউজ করা হয়। এটির আরো অনেক ইউজ কেস আছে, যেমন গিটহাবে আপনি যখন ডকুমেন্টেশন লিখবেন, অর্থাৎ রিডমি ডট এমডি এই ফাইলগুলো লিখবেন, তখন আপনার মার্কডাউন সিনট্যাক্স এগুলো লেখা হয়। তো এখানে এই অবসিডিয়ান অ্যাপের স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হচ্ছে এখানে আপনি নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। তো এটি আমি একটি উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাতে চাই। তো চলুন আমরা নোট করা শুরু করি। ধরুন আমরা আমাদের রিসেন্ট কোঠা মুভমেন্ট সম্পর্কে নোট করব। কোটা মুভমেন্ট। হ্যাঁ, তো নোটটি ক্রিয়েট হয়ে গেল। এখানে কোঠা মুভমেন্ট সম্পর্কে কিছু একটা লিখে দিই। হ্যাঁ, তো আমি লিখেছি কোঠা মুভমেন্ট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট মুভমেন্টস অফ বাংলাদেশ। তো এখানে আমি এখন লিখি যে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড। তো এই বিষয়টি আমি একটি হেডিং এ লিখতে চাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি যে এটি বড় করে লেখা হোক বা একটি হেডিং হোক। তো হেডিং এর জন্য আপনাকে এই হ্যাশ সাইনটি ইউজ করতে হয়। একটি হ্যাশ সাইন যদি আপনি দেন, তাহলে এখানে একটি কিছু লিখি, ফাহিম আমার নামটি লিখি, তাহলে এটি হেডিং নাম্বার 1। আপনারা যদি এইচটিএমএল পড়ে থাকেন তাহলে এটি আরো ভালো বুঝবেন। আর 2টা দিলে এটি হেডিং 2, 3টা দিলে হেডিং 3, 4টা দিলে হেডিং 4, 5 এন্ড 6। 6টা হেডিং আছে, অর্থাৎ যত মানে হেডিং 1 এর সাইজ বড়, হেডিং 2 এর সাইজ তার থেকে কিছুটা ছোট, আপনারা তো দেখতেই পেলেন। তো আমি চাচ্ছি এটি ফার্স্ট হেডিং এই দেই। এখানে আমি লিখছি হোয়াট হ্যাপেন্ড, মানে কোটা মুভমেন্টে কি হয়েছিল। হ্যাঁ, হোয়াট হ্যাপেন্ড। তো এখানে আমি কিছু টপিক দিতে চাচ্ছি, যে শুরুতে দ্য বিগিনিং, কোটা মুভমেন্ট কিভাবে শুরু হয়েছিল, বিগিনিং। তারপরের টপিক হচ্ছে শেখ হাসিনা, শেখ হাসিনা। তারপরে কিছু মিম যোগ করতে চাচ্ছি, হ্যাঁ মিমস দিয়ে দিলাম। তো এগুলো আমি কি করলাম, এখানে আমি দুইটি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এর মাঝে আমি একটি নাম লিখলাম, দ্য বিগিনিং। এটি একটি নোটের নাম হয়ে গেল। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আরেকটি নোট ওপেন হয়ে যাবে দ্য বিগিনিং নামে। এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে শেখ হাসিনা হাসিনা নামে আরেকটি নোট ওপেন হয়ে যাবে। এটার উপর ক্লিক করলে আরেকটি নোট ওপেন হয়ে যাবে। তো এগুলোতে আপনি ঢুকে ঢুকে একটাতে নোট করতে পারেন। যেমন আমি বিগিনিং এ ঢুকে কিছু নোট করতে যাচ্ছি। আচ্ছা, কি নোট করা যায় এখানে? ইট অল স্টার্টেড
with a question. Who will get quota? Then she replied. এখানে she কে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, সো she said, মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। তো এখান থেকে শুরু হয়ে গেল। দেন দ্য ওয়ার স্টার্টেড। এখানে আপনি আরো অনেক নোটস লিঙ্ক করে আরো নোট করতে পারেন, তো আমি আপাতত এতটুকুই রাখছি বোঝানোর জন্য। দেন আমি চাচ্ছি শেখ হাসিনা এই নোটটির মাঝে কিছু লিখবো। কি লেখা যায়? হ্যাঁ, স্বজন হারানোর বেদনা। হলো, এখানে এতটুকুই রাখলাম। দেন আমি চাচ্ছি মিমসে কিছু মিম যোগ করব। এই মিমস গুলো হবে ইমেজ আকারে। তো আমি মিম একটা কপি করে রেখেছি, আমি সেটি সিম্পলি জাস্ট পেস্ট করে দেব। হ্যাঁ, তো আমি যে ফোল্ডারটিতে নোট করেছি তাতে আমি একটি ইমেজ এনেছি। আমি ইমেজটা কিছুই না, জাস্ট কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর আমার অবসিডিয়ান অ্যাপে সেটি পেস্ট করে দেব। হ্যাঁ, হয়ে গেল, এখানে মিম পোস্ট করা হয়ে গেল বা মিম দেওয়া হয়ে গেল। এখানে আপনি এইচটিএমএল ট্যাগের সাহায্যে এটি করতে পারেন, আপনার যেভাবে খুশি আর কি। আপনি এইচটিএমএল যদি শিখে থাকেন, ইমেজ ডট সোর্স এটা করেও আপনি এখানে ইমেজ যোগ করতে পারেন, অথবা আপনি জাস্ট সিম্পলি কপি পেস্টও করতে পারেন। এটা হলো। তারপরে আমি চাচ্ছি যে এই যে বিগিনিং এ আমি একটা নোট লিখেছি শি, এই শি হয়ে যাবে আমার শেখ হাসিনা। তো আমি সেটিও করতে পারবো। এখানে জাস্ট দুইটি ব্র্যাকেট দিয়ে শেখ হাসিনা লিখে দিব। তো এখান থেকেও আমি চাইলে এই শেখ হাসিনা ভলটি অ্যাক্সেস করতে পারবো বা শেখ হাসিনা ফাইলটি অ্যাক্সেস করতে পারবো। তো এটা করে আমার কি লাভ হলো? এখন আপনাকে একটা মজার জিনিস দেখাই, সেটি হচ্ছে ওপেন গ্রাফ ভিউ। এই যে আমার ছোট একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, যেমন কোঠা নেটওয়ার্ক, কোঠা মুভমেন্ট থেকে শুরু হয়। এখানে আমি প্রথমে দিই বিগিনিং, দেন শেখ হাসিনা, দেন মিমস, আবার বিগিনিং এর সাথে শেখ হাসিনা যুক্ত। এভাবে আপনি চাইলে অনেক বড় একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি করতে পারেন, যেটি আপনার সেকেন্ড ব্রেন হিসাবে কাজ করবে। আপনি এখানে চাইলে এটি কোথা থেকে শুরু হয়, কিভাবে যায়, এটিও দেখতে পারেন। আবার ক্লিক করে দেখি, প্রথমে কোঠা মুভমেন্ট আসলো, দেন বিগিনিং, দেন মিমস, দেন শেখ হাসিনা। এভাবে আপনি গ্রাফ ভিউটা ইউজ করতে পারেন। এখানে আরো অনেক অপশন আছে। ক্যানভাস অর্থাৎ আঁকাআঁকি করতে পারেন, ডেইলি নোট দিতে পারেন, তারপরে টেমপ্লেট দিতে পারেন। এখানে আরো কিছু বিষয় আছে, সেটি হচ্ছে কমিউনিটি প্লাগইনস। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো আমি এখন আপনাদের অবসিডিয়ানের কিছু ট্রিক্স দেখাবো, যার মাধ্যমে আপনারা আপনার নোটকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন। তো শুরুতেই তো আমি হেডার বিষয়টি দেখিয়ে দিয়েছি। দেন আপনি যদি চান যে আপনার টেক্সটকে বোল্ড করবেন, যেমন একটা টেক্সট লিখি, এই টেক্সটটাকে আপনি বোল্ড করতে চাইলে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিতে পারেন, বোল্ড হয়ে যাবে। আপনি যদি চান যে এটাকে আপনি আবার ইটালিক করবেন, তাহলে কন্ট্রোল আই দিতে পারেন। একটা সাইন, এই স্টার সাইনটা ইউজ করলে এটি ইটালিক হয়ে যায়। এরপরে আপনি চাচ্ছেন যে আমি একটা লিস্ট বানাবো, যেমন বাজারের লিস্ট। বাজারের লিস্ট বাজারের লিস্ট বানানোর জন্য আপনার তো কিছু আইটেম লাগবে। তো এখানে মাইনাস সাইনটি আপনি দিয়ে একটা স্পেস প্রেস করবেন। তো এখানে আনঅর্ডার্ড লিস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে কি আলু, সবজি। তো এরপর আপনি যদি স্পেস দেন, দেওয়ার পরে আর আবার একটি মাইনাস দিয়ে এখানে আরো কিছু লিখতে চান, যেমন সবজি কি কি নিতে চান, যে হচ্ছে লাল শাক, আর কি আছে, সবজি, আলু। আলুও তো সবজি, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে আপনি আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারেন। আপনি যদি অর্ডার্ড লিস্ট তৈরি করতে চান, তাহলে জাস্ট এক নাম্বার দিবেন, দিয়ে এভাবে লিখতে পারবেন, 1 2 3, এভাবে চলবে। লিস্ট বানানো শেষ। তো আপনি যদি এখন চান যে আমি একটি লিঙ্ক যোগ করব, সেটিও আপনি করতে পারেন। এর জন্য আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেটের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেটে আপনি সেই জিনিসটি লিখবেন যেটি আপনি দেখাতে চাচ্ছেন, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার লিঙ্কটি থাকবে, HTTP। এখানে যদি আপনি প্রেস করেন, তাহলে আপনার গুগল ওয়েবসাইটে ঢুকে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা আসি যে কোড ব্লক নিয়ে। কোড ব্লক হচ্ছে আপনি যদি কোনো একটি কোড লিখে থাকেন, যেমন আমি একটি কোড লিখে নিচ্ছি। তো এই কোডটাকে কি আপনি এভাবে রেখে দিবেন? না, এটি তো দেখতে খারাপ লাগতেছে, প্লাস কেমন একটা হয়ে যাচ্ছে। তো এই কোডটিকে আপনি কপি করে আমি জাস্ট কাট করে নিচ্ছি। তো আপনি যদি কোড ব্লক যোগ করতে চান, তাহলে আপনাকে এই তিনটি, মানে ব্ল্যাক টিক যে সাইনটি আছে, এটি 3 বার দিতে হবে। এটি আপনি কিবোর্ডের একদম কোনায় উপরে পেয়ে যাবেন, বাম সাইডে।
টিল্ডের সাথে যে সাইনটি রয়েছে সেটিতে আপনি 3 বার প্রেস করবেন, তাহলে একটি কোড ব্লক তৈরি হয়ে যাবে। এখানে যদি আপনি আগের কোডটি পেস্ট করে দেন তাহলে এটি কোড ব্লক হিসাবে দেখাবে। এখন এখানে কেমন একটা লাগতেছে, পুরোটা সাদা হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না এটিকে আমি করতে চাচ্ছি যে এটি যে সি ল্যাঙ্গুয়েজে লেখা এটি আপনি বোঝাতে চাচ্ছেন, তাহলে এখানে জাস্ট সি টাইপ করে দেবেন, তাহলে এটি সি ল্যাঙ্গুয়েজ হিসাবে বুঝে যাবে, মার্কডাউন ল্যাঙ্গুয়েজ। তো আপাতত এখানে এতটুকুই। আপনি চাইলে এটিকে আপনার প্রোগ্রামিং এর নোটের জন্য ইউজ করতে পারেন। এটি আমি সাধারণত আমার প্রোগ্রামের নোটেরই জন্য ইউজ করে থাকি। এখানে আপনি বিভিন্ন টপিক দিতে পারেন, হাউ টু ইনস্টল আইডি, দেন ডেটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবল, এগুলো টপিক আপনি সি প্রোগ্রামিং এর ভেতর রাখলেন, এগুলোর ভেতরে আপনি ঢুকে তো সেই নোটগুলো আপনি দিতে পারবেন। এখানে তো ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলের নোট থাকবে। এভাবে আপনি সিরিয়ালি নোট করে যাবেন। এটিকে আপনি গ্রাফ হিসেবে দেখতে চাইলেও দেখতে পারবেন। সি প্রোগ্রামিং এর সাথে এই 2টি নোট যুক্ত আছে। এরপরে আপনি যদি আরো নোট যুক্ত করেন, এখানে আরো নোট যুক্ত হয়ে যাবে, যেটি একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি করবে। এটিকে আপনারা চাইলে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারেন। তো আজকে আপাতত এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।